হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। অতিরিক্ত গরমে আমাদের বাঁচতে গেলে, কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে এইভাবে মাঝে মধ্যে আমাদের এই ঝোল বানিয়ে খেতে হবে। তাহলে দেখে নাও আজকের এই রেসিপিটা। আমি যেভাবে পাতলা ঝোল বানিয়ে থাকি, এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। ঝিঙেটাকে মাছ বরাবর ফালি করে নিয়েছি, লম্বা লম্বি কেটে নিয়েছি। আলুটাও এইভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। এখানে 3 পিস জ্যান্ত রুই মাছ আছে। তোমরা চাইলে কাতলা মাছ, চারা মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো মাছটাকে ম্যারিনেট করে নিলাম নুন এবং হলুদ দিয়ে। ম্যারিনেট হয়ে গেছে। এখন একটা মশলার আমি এখানে ঘোল বানিয়ে নেব। দেখো আমি কি কি দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি প্রথমে অল্প একটু জল দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম, একদম সামান্য পরিমাণ। কালারের জন্য আমি দিচ্ছি এখানে রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু হালকা পাতলা রেসিপি, দেখা সৌন্দর্যের জন্য আমি একটু এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি। 1 চামচের 1 চামচ পরিমাণে আদা পেস্ট দিলাম, 1 চামচের 1/2 চামচ পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিলাম। আর কোনো রকম মশলা এখানে দেব না, সমস্তটা এইভাবে একটু গুলে রেখে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাকে সুন্দর করে গরম করে নেব। মাছগুলোকে হাই হিটেতে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু ঝোলের মাছ, তো একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়। দেখতেই পেলে এই রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই তেলের ওপরেই আমি ফোড়ন দিয়ে নেব। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর গোটা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটাকে একটু নাড়াচাড়া করে দেব। অল্প নুন দেব এখানে। নুন দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে দেব, যাতে করে আলুটা ভাজা হয় এবং প্লাস তার সঙ্গে কিছুটা আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে মশলার পেস্ট আমি দিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার হচ্ছে না। ঝাল হিসেবে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, মধ্যখান দিয়ে কাটা আছে। সম্পূর্ণ ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। আর একটা টমেটো এরকম পাতলা করে কেটে দিয়ে দিলাম। মশলা সহ আলু সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে আমি এখন কষতে দেব। মশলাটা সুন্দর করে কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো আগে দিলাম না, তাহলে গলে যাবে। ঝিঙেগুলো নরম সবজি, এইভাবে মশলা কষে যাওয়ার পর কিন্তু অ্যাড করলাম। নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর পুরনো বন্ধু, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের রেসিপি কেমন লাগলো। প্রত্যেকের জন্য রইল আমার ভেতর থেকে, অন্তরের ভেতর থেকে ভালোবাসা। মশলাটা কষানো হয়ে গেছে, ঝিঙেটাও নরম হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি গরম জল। যেহেতু পাতলা ঝোল, একদমই ঠান্ডা জল দেব না, গরম জল দিয়ে ঝোলটাকে আমি, ঝোলের জন্য গরম জল দিলাম। এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগলো না, 2 মিনিট লেগেছে। এর মধ্যে কিন্তু সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে।
এখন মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে অতিরিক্ত ফোটাবো না, ঝোলেতে বেশি মাছ ফোটালে খেতে ভালো লাগে না। 1 মিনিটের মতো মাছটা ফুটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে নেব অল্প একটু ধনেপাতা। রেসিপিটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 1 মিনিটের জন্য। দেখতেই পেলে পাতলা ঝোল কত সুন্দরভাবে অল্প তেল মশলায় রেডি হয়ে গেল। এই গরমের হাত থেকে কিন্তু শরীরকে সুস্থ রাখতে গেলে এইরকম ঝোল আমাদের বানিয়ে খেতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের মতো টাটা।